একদিন আগে Realme GT Neo 5 AC স্মার্টফোনটি রিভিউ দেওয়ার সময় বলছিলাম আর একটা দারুণ ডিল রয়েছে আমার কাছে, যাদের বাজেট আরেকটু বেশি বাট গেমিং এ আপনি দারুণ এক্সপেরিয়েন্স নিতে চাচ্ছেন, দারুণ কিছু চান, তাদের জন্য এটা হলো iQOO Neo 8। iQOO Neo 8 এটার দাম না কিছুদিন আগেও ছিল প্রায় 50,000 টাকার আশেপাশে, বাট রাইট নাও এই স্মার্টফোনটা 40K তে পাওয়া যাচ্ছে। তার মানে 10,000 টাকা, প্রায় 10,000 টাকা কমে পাচ্ছেন এই ডিভাইস, বাট ভিতরে সবকিছু তো সেমই আছে। এখন প্রশ্ন হলো এইবারে কি স্মার্টফোনটা আরো বেশি দারুণ ডিল? জি হ্যাঁ, কারণ আপনি 40,000 টাকায় পেয়ে যাচ্ছেন Qualcomm Snapdragon 8 Plus Generation 1, যেটা লাস্ট ইয়ারের ফ্ল্যাগশিপ প্রসেসর ছিল এবং ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলোতে আমরা এই প্রসেসরটা দিয়ে আসতে দেখছিলাম, রাইট? যাই হোক, এই স্মার্টফোনটাতে আরো স্পেশালিটি অনেক জায়গায় রয়েছে, যেমন ধরুন 144Hz হাই রিফ্রেশ রেটের AMOLED প্যানেল, 12/256GB ভ্যারিয়েন্ট, তারপরে এইটার ক্যামেরা সেকশনে 50 মেগাপিক্সেলের মেইন শুটার, বেশ বড়সড় ব্যাটারি, বড়সড় চার্জার অর্থাৎ 120 ওয়াটের চার্জার। তো এরকম বেশ কিছু দিয়ে iQOO এই ডিভাইসটা আসে এবং যে কারণে আমরা বলছি যে 40,000 টাকার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ডিল এই স্মার্টফোনটা রাইট নাও। তো খাতা কলম লাগবে না, জাস্ট আপনার ফোনটা নিয়ে এভাবে রেডি হয়ে বসে বসে ভিডিওটা দেখতে থাকুন। আই হোপ বুঝতে পারবেন এটা আপনি কিনবেন কিনা। অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের ভিডিও স্পন্সর SMS গ্যাজেটকে, যাদের কাছে আপনারা iQOO প্রায় সমস্ত রকম মডেলগুলো এখন অ্যাভেলেবল পেয়ে যাবেন এবং এই ডিভাইসটা কারেন্টলি তাদের কাছে স্পেশাল অফার প্রাইসেই আছে বলতে পারেন। অর্থাৎ তাদের সবাই একটা সময় এই ডিভাইস ছিল 48K এর আশেপাশে, 9K এরকম, এখন 40K তে পেয়ে যাচ্ছেন আর কি। ডেসক্রিপশনে সমস্ত ইনফরমেশন দেওয়া থাকলো। তো যারা এই স্মার্টফোনটি পারচেজ করার চিন্তা ভাবনা করছেন অবশ্যই SMS গ্যাজেটে পেয়ে যাবেন। আর বাইকার ভাইদের জন্য সুখবর হলো এই যে সুন্দর জ্যাকেটটা আমি পরে আছি, এটা দেখে অনেকেরই হয়তো ভালো লাগতে পারে, আর একটু ভালো লাগবে যখন শুনবেন আপনি 10% ডিসকাউন্টে এটা পারচেজ করতে পারছেন। এটা মূলত ফেব্রি লাইফের একটি প্রোডাক্ট এবং ফেব্রি লাইফের যে কোনো প্রোডাক্টগুলো আপনারা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার হয়ে থাকলে 10% ডিসকাউন্টে কিনতে পারবেন। জাস্ট SamZone এই কুপনটা ব্যবহার করলেই হবে, অথবা আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে গিয়ে যে কোনো প্রোডাক্ট কিনলেই আপনি 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। এই ধরনের দারুণ দারুণ জ্যাকেট চলে আসছে আর কি, শীতের যেগুলো থাকে আর কি, সবকিছু পেয়ে যাবেন। অলরাইট, ভেরি গুড। এই হচ্ছে স্মার্টফোন বাবাজি। এই স্মার্টফোনটা হাতে নিলে মোটামুটি একটা ভালোই প্রিমিয়াম টাইপের একটা ভাইব দেয়, কারণ রিয়ার প্যানেলটাতে গ্লাস রয়েছে এবং খুব বেশি মোটা সোটা ফোন না, স্লিম একটা ফোন। আর স্লিম হওয়ার দরুন এতে আমরা 3.5mm হেডফোন জ্যাকটা পাই নাই, তবে ভালো বিষয় IR ব্লাস্টার সেন্সরটা আছে। এই জিনিসটা কাজের, অনেকেরই বাসা বাড়িতেও হয়তো কাজে লেগে যাবে আর কি। আর বডি ফ্রেমটা প্লাস্টিকের তৈরি, এটা মেটাল হলে তার একটু সুন্দর হতো না ব্যাপারটা। মানে এই কথাটা কেন বললাম, এর যে ছোট ভাই বলতে পারেন, ছোট ভাইও বলা যাবে না, অলমোস্ট সিমিলার, অর্থাৎ 7 Pro যেটা, ওইটার আর এইটার কনফিগারেশন অলমোস্ট সিমিলারই আর কি। যাই হোক, এই ফোনের যদি আমরা ডিসপ্লে সেকশনে আসি, ডিসপ্লেটার সাইজ হলো 6.78 ইঞ্চ, AMOLED প্যানেল, ফুল HD প্লাস রেজুলেশনের এবং 144Hz হাই রিফ্রেশ রেট রয়েছে এখানে। 1300 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস দেয় এই ডিসপ্লেটা। 1300 নিট পিক ব্রাইটনেসের ডিসপ্লেও একদম ঠিকঠাক ভাবে ছাদে গিয়ে বা রোদে গিয়েও দেখা যায়। মোট কথা, আউটডোরে ব্যবহার করতে গিয়ে আপনি কোনো ধরনের প্রবলেম ফেস করবেন না। আপনি দেখবেন, হ্যাঁ ইনডোরের তুলনায় একটু কম দেখতে পারেন, বাট দেখবেন টাচ রেসপন্স ভালো এই ডিসপ্লেটার। আমরা যদি ভিউইং অ্যাঙ্গেল দেখি, হ্যাঁ সেটাও ঠিকঠাক আছে। এই ডিসপ্লের চিন বেজেল সেটাও মোটামুটি ন্যারোই, টপ সেন্টারে পেন্সিল কাটআউট রয়েছে, তবে লোয়ার চিনটা আর একটু ন্যারো রাখলে মনে হয় একদম সিমেট্রিক্যাল টাইপের লাগতো আর কি। এই ডিসপ্লেতে কিন্তু ওয়াইড L1 এর সাপোর্ট রয়েছে, প্লাস এটার কালার রিপ্রোডাকশন যথেষ্ট ভালো, বেশ কালারফুল একটা ডিসপ্লে। যারা কন্টেন্ট ওয়াচিং করেন, ভিডিও দেখেন, ইভেন গেমিং টাইমেও আপনার এর কালার রিপ্রোডাকশন আই হোপ বেশ ভালো লেগে যাওয়ার কথা। টাচ রেসপন্সটা ঠিকঠাক ছিল, প্লাস এটার 144Hzটাও দেখছিলাম একদম ঠিকঠাকভাবে পুশ করতে পারে। সবসময় যে 144Hz থাকে এমনটাও না, কোনো অ্যাপের ক্ষেত্রে একটু কম মনে হয়েছে, বাট এইটা আসলে নোটিসেবল কোনো বিষয় ছিল না আর কি। এই ফোনটার ডিসপ্লেতে কোনো ধরনের প্রোটেকশন আছে কিনা এর তথ্য আমি জানতে পারিনি, না থাকলে তো সমস্যাই। আপনারা অবশ্যই একটা স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করবেন কিনে, সেই ক্ষেত্রে আপনার 40,000 টাকার ফোনটা আরেকটু সেফ থাকবে। ডিসপ্লেটার দাম অনুযায়ী ওকে আছে বা ঠিকঠাক পজিশনে আছে। দেন যদি আমরা আসি এর পারফরমেন্স সেকশনে, স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে Qualcomm Snapdragon 8 Plus Generation 1, এর জন্য 730 রয়েছে গ্রাফিক্স সেকশনে, আর এটা রান করছে Origin OS 3 বেসড অন Android 13। Origin OS তার মানে এটা চাইনিজ ভ্যারিয়েন্টের, বুঝতে পারছেন। আর যেটা গ্লোবালি ওইটাতে ফান্টাস OS থাকে, বাট এটাতে আর কি ফান্টাসটা নাই। Origin OSটা একটু ফান্টাসের তুলনায় ভারী লাগতে পারে অনেকের কাছে, আমার কাছে তেমনটাই লাগছে। ইভেন বেশ কিছু ব্লোটারও আছে, অ্যানিমেশনগুলো একটু বেশি দেখায়, যে জিনিসটা অনেকের কাছে একটু ভারী আর কি মনে হইতে পারে, বাট এমনিতে ইউজ টু হয়ে গেলে আই হোপ এটা নিয়ে প্যারা হবে না কোনো ধরনের। স্মার্টফোনটি পাওয়া যায় 12GB এবং 16GB র্যাম ভ্যারিয়েন্টে, স্টোরেজ 256, 512 এবং UFS 3.1 হলো স্টোরেজ টাইপ। তো ভাই, এই প্রসেসর নতুন করে আর আপনাদের কি পরিচয় করে দেবো? এই প্রসেসর সম্বন্ধে খুব ভালো করেই জানেন, গত বছরেরই তো ফ্ল্যাগশিপ প্রসেসর, তো এটার পারফরমেন্স তো ওই লেভেলেই দিচ্ছে, সেই সাথে র্যামটাও কম না, তো সব মিলে প্যাকেজ ভালো। সোজা কথা একটাই, আপনি ডে টু ডে ইউজেসে একদমই মনে হবে না যে আপনি কোনো হাই মিড রেঞ্জ বা একদম অলমোস্ট ফ্ল্যাগশিপ লেভেলের থেকে কম কিছু পাচ্ছেন। যেমন ধরুন অ্যাপ ওপেন ক্লোজ টাইম বেশ ফাস্টার, কখনো মনে হয়নি যে এটা ল্যাগ দিচ্ছে, আটকে যাচ্ছে, স্লো করছে, এমনটা মনে হয়নি। হ্যাঁ, এখানে বেশ কিছু ব্লোটার আছে যেগুলোকে একটু
ঝাড়ু দিয়ে দিলে আর সমস্যা হবে নাই হোক, মানে প্যারা মনে হবে না তখন আর। ভালোর দিক ছিল ফোনটা খুব বেশি গরম হয় না আর কি, রেগুলার ইউজেসে মনে হয়েছে খুব একটা গরম হয় না। মাল্টিটাস্কিংয়ে 12 GB র্যাম ভ্যারিয়েন্টের এই ফোনটা দেখলাম ভালোভাবে অ্যাপ হ্যান্ডেল করতে পারে, বেশ কয়েকটা অ্যাপ্লিকেশন নিয়েই অ্যাট এ টাইম কাজ করা যাচ্ছে, সেখানেও প্রবলেম ফেস করিনি। তবে প্রশ্ন থাকতে পারে গেমিং এর কি অবস্থা, অনেকেই এরকম প্রাইস পয়েন্ট থেকে গেমিং এর জন্য একটা ভালো ডিল খুঁজেন, এটার গেমিং রেজাল্ট নিয়ে সন্তুষ্ট থাকবেন। যেমন পাবজির ক্ষেত্রে আমরা একদম ম্যাক্স সেটিংসে ট্রাই করছিলাম, কোনো ধরনের ফ্রেম ড্রপ করতে দেখিনি, স্টেবল পারফরমেন্স ধরে রাখতে পারছিল মোটামুটি 25-30 মিনিট পর্যন্ত, খুব সুন্দর একটা রেজাল্ট দিয়েছে এবং লং রানে গিয়েও খুব বেশি হিট জেনারেট করে নাই। হ্যাঁ, একটু ওয়ার্ম হয় আর কি, হাতে একটা ফিল পাবেন, এই যে বিশেষ করে এই রেয়ার প্যানেলটাতে গ্লাস তো এটা হাতে একটা ফিল দেয়, বাট পারফরমেন্স ড্রপ করতে দেখিনি। এর বাইরে আমরা ট্রাই করছিলাম জেনশন ইম্প্যাক্ট, ওই গেমটাও দেখছিলাম এই স্মার্টফোন বেশ ভালোভাবেই হ্যান্ডেল করতে পারে, অবশ্যই পাবজির মতো না, বাট প্লেয়াবল রেজাল্ট পাচ্ছেন ওখান থেকেও। এছাড়াও টুকটাক আরও বেশ কিছু গেম প্লে করা হয় মোটামুটি টেস্টিং পারপাস, যে আসলে কি অবস্থা, যারা গেমিংয়ের জন্য ডেডিকেটলি স্মার্টফোনটা চয়েস করতে চাচ্ছেন তাদের হতাশ করবে কিনা আর কি, নাকি তাদের আশা ঠিকঠাক রাখতে পারবে। তো দেখলাম ও আসলে ঠিকঠাকভাবেই রেজাল্ট দিতে পারছে, গেমিংয়ের জন্য চাইলে আপনি এটাকে চয়েস করতে পারবেন। iQOO এই ডিভাইসটাতে কিন্তু ওদের নিজেদের ইনহাউস চিপ V1+ ওইটাও ব্যবহার হয়েছে, যেটা মূলত ক্যামেরার জন্যই বেসিক্যালি ব্যবহার হয় আইএসপির ক্ষেত্রে, বাট ওরা যেটা মানে ক্লেম করতেছে যে এই জিনিসটা নাকি গেমিং টাইমেও একটু বেটার রেজাল্ট দেবে, আপনাকে আরেকটু স্মুথ করে দেখাবে, প্লাস আরেকটু ফ্রেম রেটটা বাড়িয়ে দেখাতে পারে, এরকম একটা ক্লেম করছে। যে ব্যাপারটা আপনার কাছে খুব একটা নোটিসেবল না মনে হলেও হয়তো হেল্প করলে করতে পারে। ওভারঅল আমরা গেমিং রেজাল্ট তো ভালোই পেয়েছি, হয়তো ওভারঅল স্মুথনেস যেমনটা আমরা দেখছি ভালোই আসছে, বা ওই যে ফ্রেম রেটের ব্যাপারটা একটু আপস্কেল করে হয়তো দেখাতে পারে। তো ব্যাপারটা খুব বেশি নোটিসেবল না হলেও এর গেমিং পারফরমেন্স নিয়ে আর কি আপনারা সন্তুষ্ট থাকবেন। আবার এটাতে যে মনস্টার মুডটা রয়েছে ওইটা অন করে নিলে আরো বেটার রেজাল্ট পাওয়া যায়, তখন এটা একদম ওর মানে ফুল এনার্জিটা দিতে পারে বা দেখাতে পারে। এছাড়াও গেম মোড রয়েছে, আপনি চাইলে সেটাও ব্যবহার করতে পারেন, সেখানে বেশ কিছু ফিচার্স আছে থাকে, এগুলো আমরা অজস্র ফোনে ব্যবহার করেছি, জানি আসলে কি, সো এটা নিয়ে মনে হয় না আর ইন ডিটেলে বলার মতো কিছু আছে। এইটার পারফরমেন্স নিয়ে আপনারা সন্তুষ্ট থাকবেন। 40,000 টাকা দিয়ে যদি কেনেন আমি এটুকু শেয়ার করতে পারি। অলরাইট, ভেরি গুড। স্মার্টফোনটা ডিসপ্লের তলায় কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা ছিল, যেটার পজিশনটা আমার কাছে একটু নিচের দিকে লাগছে ফার্স্টের দিকে আর কি, আস্তে আস্তে ইউজ করতে করতে এখন মনে হয় না ঠিকই আছে। এইটা মোটামুটি ফাস্ট অ্যান্ড একুরেট আর কি, একটু ডিলে আসছে বাট একুরেট। স্পিকার দুইটা স্টেরিও, লাউডনেস মোটামুটি ভালোই পাবেন আর সাউন্ড বেশ ক্লিয়ার। ক্যামেরা নিয়ে তো বলা হলো না এই ডিভাইসের, যে জায়গাটাই মূলত আমার মনে হয়েছে এই ডিভাইসের দাম অনুযায়ী এখনও স্টিল কমতিতে রয়েছে। যেমন এর যে মেইন শুটার এটা হলো 50 মেগাপিক্সেলের আইসোসেল জেন 1, পরবর্তী শুটার হলো 2 মেগাপিক্সেলের ডেপথ। ভাই এরকম প্রাইস পয়েন্টের একটা স্মার্টফোনে আমরা আলট্রাওয়াইড শুটার পাচ্ছি না, এটা একদম মানে মানাই যায় না এরকম একটা বিষয়। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আমরা দেখতে পাই 16 মেগাপিক্সেলের। তো আপাতত কানাকাটি করে লাভ নেই, ক্যামেরা সেটআপের কথাটা একটু দূরে রাখি, মেইন শুটার কি রেজাল্ট দিল ওইটা নিয়ে একটু বলতে হবে না। মেইন শুটারে আমরা ওই যে ভিভোর যে একটা টোন না, এটা আবার লক্ষ্য করবেন এই স্মার্টফোনেও, তবে এটার শার্পনেস ডিটেল আবার ভালো, ইভেন এটার ডাইনামিক রেঞ্জও মোটামুটি আমি ভালোই পাচ্ছি। প্লাস কালার টোনটা একদম খুব বেশি পাল্টাতে দেখিনি, অলমোস্ট ন্যাচারালের কাতারেই থাকবে, একদম ন্যাচারাল না বাট প্রায় কাছাকাছি আর কি রেজাল্ট দিচ্ছে আর কি। আর শ্যাডোর দিকে একটু যদি লক্ষ্য করেন একটু কন্ট্রাস্ট বেশি মনে হচ্ছে না, তারপর ডিটেলের পরিমাণ একটু কম মনে হতে পারে, ছবির সাইড এরিয়াগুলোতে একটু ডিটেলের পরিমাণ কম মনে হয়েছে, যেটা অবশ্যই স্মার্টফোনের ম্যাক্সিমাম ক্যামেরায় আমরা দেখি। এর বাইরে দেখছিলাম লো লাইটে, নর্মাল মুডে ততটা আশানুরূপ ছবি দিচ্ছিল না, বাট যখন কিনা আপনি নাইট মুডটা অন করে নেবেন তখন মোটামুটি বেটার রেজাল্ট দিতে পারে আর কি। ওই আলো কিছুটা বাড়িয়ে দিয়ে মোটামুটি ব্যালেন্স করার ট্রাই করে, যদিও একটু জুম করে দেখতে গেলে বড় করে দেখতে গেলে বোঝা যায় ছবিতে ডিটেলের পরিমাণ অনেকটা কম রয়েছে, একটু সফট করে দেওয়ার প্রবণতাও আছে আর কি। পোর্ট্রেট মোডে এজ ডিটেকশন ভালো ছিল, ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটাও আর্টিফিশিয়াল লাগে নাই, এটাও ঠিকঠাক লেগেছে, তবে মানে একটু স্কিন টোনটা না সফট করে দেয় আর কি। হ্যাঁ, একটু কালার টোনটাও শিফট করে, যে ব্যাপারটা খুব একটা ভালো লাগেনি আমার কাছে, মানে দেখতে ভালো লাগতেছে বাট ওইটা ন্যাচারাল ছিল না। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আবার ম্যাক্সিমাম মানুষের কাছে ভালো লেগে যাবে হয়তো, এটা একটু ওই যে ব্রাইট করে দেয়, স্মুথ করে দেয়, আউটডোরে গিয়ে তুললে তখন মোটামুটি ভালোই ডিটেল পাবেন, বাট ইনডোরের দিকে কিন্তু এটা অন্য ক্যামেরার মতো বেশ কিছুটাই সফট করে ফেলে। এটা আবার মেইন ক্যামেরার মতো অত ভালোভাবে এক্সপোজার ব্যালেন্স করতে পারে না, ডাইনামিক রেঞ্জেও একটু পিছিয়ে আছে, বাট চলে আর কি, ফ্রন্ট ফেসিং ক্যামেরা হিসেবে চলছে। এই ফোনের মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 8K তে, 8K 24 আছে আবার, বাট ওইটা খুব একটা কাজের কিছু আমার মনে হয়নি। আমার কাছে বেশি ভালো লাগছে 4K 60 FPS। 4K 60 FPS এ আপনি ইএস ব্যবহার করলে দেখবেন যে মোটামুটি ভালোই স্টেবল একটা ফুটেজ দেয় এবং ভিডিও কাজে লাগানোর উপযোগী। ভালো করে খেয়াল করলে দেখবেন যে শার্পনেস ডিটেল অন পয়েন্ট আছে, কালারটা একটু বাড়িয়ে দেখাচ্ছে ঠিকই, কিছু কিছু জায়গায় একটু কন্ট্রাস্টিও মনে হচ্ছে, বাট এই ভিডিওগুলো কাজে লাগার উপযোগী আর কি। তো ক্যামেরা সেটআপ নিয়ে বলতে গেলে না, ওই যে মেইন ক্যামেরা আমরা মেনে নিচ্ছি, ঠিক আছে, ফ্রন্ট ফেসিং ক্যামেরা মেনে নিলাম, 8K তে রেকর্ড করার সুবিধা দিচ্ছে ওকে, কিন্তু আমি আলট্রাওয়াইড শুটার মিস করছি। এই জিনিসটা এরকম প্রাইস পয়েন্টের একটা ফোনে থাকবে না, এটা আশা করা যায় না আর কি। এখন iQOO ডিভাইসগুলো তো আমরা নর্মালি জানি যে ওরা ক্যামেরা সেন্ট্রিক ফোন তৈরি করে না, ওদের মেইন টার্গেট থাকে হচ্ছে গিয়ে ওই যে ফ্ল্যাগশিপ কিলার টাইপের পারফরমেন্স দেবে, গেমারদেরকে টার্গেট করে আর কি। তো ওই জায়গাটা ঠিক রাখতে গিয়ে ক্যামেরা একটু বেশি ডাউন করে ফেলছে। এখন আপনার বাজেট যদি 40,000 টাকাই হয় আর আপনি যদি আসলে চিন্তা করেন আমার মেইন প্রায়োরিটি গেমিং এ, পারফরমেন্সে, ক্যামেরা আমার মোটামুটি যা দেখলেন এরকম হলেই চলে, তাহলে কিন্তু আপনি চয়েস করবেন অবশ্যই, আমি বলবো তাহলে আপনি জিতবেন, সমস্যা নাই। কিন্তু ক্যামেরাটাও যদি আপনার মেইন
প্রায়োরিটির মধ্যে থাকি তাহলে এরকম প্রাইস পয়েন্টে আরো বেশ কিছু ডিল আছে যেগুলোর ক্যামেরা আরো একটু এগিয়ে থাকে, সেগুলোর থেকেও দেখতে পারেন। তো এই ছিল iQOO Neo 8। iQOO Neo 8 এর ভালো দিক, খারাপ দিক এবং ফোনটা আসলে কাদের জন্য সবকিছু কিন্তু আমি ক্লিয়ার করে দিলাম। আর মনে হয় না এর খারাপ দিক নিয়ে নতুন করে বলার দরকার আছে, ভালো দিকগুলো নিয়েও আর বলার দরকার আছে। দাম অনুযায়ী ভালো জায়গা হচ্ছে বিশেষ করে পারফরমেন্স সেকশনটা, আর কমতির জায়গা হচ্ছে গিয়ে ক্যামেরা সেকশনটা। দ্যাটস ইট। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগের থেকে যেহেতু ডিলটা এখন অনেক কমে আসছে, সো আগের থেকে বেটার ডিল, এটা ট্রু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।